আমারই কষ্ট, আর কেউ কষ্ট না। আমার সন্তান, আমার সংসার, মানে রাগারাগি করি, মারামারি অনেক সময় মারি, দুধের লেগে মায়ের খায়, দুধ খাওয়াইতেই না। ভাবি কইতে তোর বাপে তো ভালো না, আনে না, আমি পাম কোথায়? বাড়ি ছিল জ্বরে, শ্বশুর শাশুড়ি আসলে হেরা মারা গেছে। তারপর অন্য এক জায়গায় বাড়ি করলাম, সেখানেও ভেঙে গেছে। তারপর এখানে আসলাম, এখানে আছে 7 বছর দিয়ে। 7 বছর আইসি, পরের জায়গায় থাকি। প্রতি বছর বছর খাজনা নেয়, প্রতি বছর খাজনা তো দিতে পারি না। পোলাপান নিয়ে মনে করেন 2 বেলা খাইতেই পারি না, খাজনা দিব কেমনি? ঘরে লাইট নাই, মোমবাতি জ্বালাই থাকি। এখান থেকে আইনা পোলাহানে 2টা খাওয়াই। এই পোলাপান মনে করেন আমার ওই বড় মায়েরা নিয়ে মানে অনেক কষ্ট হয়ে আছি। আর একটা গাড়ি নাই, কোনো হান নিতেই না, নেওয়ার শিয়ান হয়ে গেছে গা, বলে নিতাই না। তার জন্য একটা গাড়ি হইলে ভালো হয়। আর একটা মনে করেন অনেক কষ্ট হয়, মানে যার ওর বাপে ভালো না, এটা ওটা খাইতে চায়, খাওয়াইতারি না। রাত্রে দুধ ভাত খাইতে চায়, দুধ ভাত খাওয়াইতাই না। অনেক সময় মায়ের খায় দুধের লেগে মায়েরও খায়, দুধ খাওয়াইতাই না। খাওয়াবি করতে গে, ভাবি করতে তোর বাপে তো ভালো না, আনে না, আমি পাম কোথায়? এরকম মানে রাগারাগি করি, মারামারি অনেক সময় মারি, অনেক কিছু নেই। মায়ের কাপড় চায়, আমার গেঞ্জি কিনা দাও, নতুন এটা কিনা দাও, সেটা কিনা দাও, পরেরটা পিন দেয়, নতুন অনেক কিছু চায়। মানুষের কাপড় চোপড় দেখলে টান দেয়, মা আমার এটা বানাই দাও, ওটা বানাই দাও, দিতে পারি না। এরকম করে মনে করেন আমার চাইল নাই, আজকে 100 আনলে কালকে আর আনতেই না। ফলান আছে 4-5 জন বা লাগে, মানে 150-200 এরকম করে আমগো একটা চাইলের কার্ড হইলে ফলাফানে 2টা খাওয়াইতে পারতাম। জায়গা নাই, জমিন নাই, ঘর নাই। ঘর যেই ঘর আছে, এই ঘর ভাঙ্গা চুরিয়া মাটির লগে মিশে যাইতে আছে, পারি না, পারমো না ঘর তৈরি করে উড়াইতে আমরা। আমাগো সরকার থেকে যদি একটা ঘর বা বিদ্যুৎ বা জায়গা দিত, তাইলে আমরা মানে নিশ্চিত করে কম চিন্তা ভাবনা কম করে মানে সংসার কোনো রকম চালাইতে পারতাম। আর এখন মনে করেন সব যেদিকে চাই সেদিকে অন্ধকার আর চিন্তা ভাবনা, অনেক কষ্ট। কিন্তু আমারই কষ্ট, আর কেউ কষ্ট না, বুঝছেন? আমার সন্তান, আমার সংসার, যার সংসার হয়তো ছাইড়াই দিছে, এত আর কোনো চিন্তা ভাবনা নাই, চিন্তা আসে না আমার মানে মনে করেন মাথা অনেক বোঝা, যে আমার রাত্র ঘুম হয় না, যে আমি না ঘুমাইতে ঘুমাইতে মাথা ব্যথা করে, আমি অনেক চিন্তায় থাকি। স্যার, আপনারা যেভাবে ভালো হয় সেইভাবে আপনারা আমার সুযোগ সুবিধা দেন। একক তো খায়, আর তো খায় না। স্বামী একজন রাস্তা থাকে, ওভাবে সংসার অনেক কষ্টতে আছে। এই মেয়েরা যে মারে বয়ে থাকে, খেয়ে থাকে, না খেয়ে থাকে, এই আশেপাশে সবাই দেখে, একটু দেখশন করে, খায় নয়, এই তো মাতি। হ্যাঁ, স্বামী কাজ করে না, কর্ম করে না, 3-4 জন পোলাহানি অনেক সমস্যায় আছে। এখন ঘর নাই, বাড়ি নাই, জায়গা সম্পত্তি কিছুই নাই, 5 বাড়ি চাই খেয়ে খায় পোলাহান নিয়ে, অনেক ঠেকায়। হ্যাঁ, ঘরের দরকার, জায়গার দরকার, একটা বহান, একটা কমট নাই, চেয়ার নাই, কিছুই নেই। বাড়ির পাশে রেশমা পায়ের নাম, প্রতিবন্ধী যে বাচ্চাটা ছোটবেলায় ভালো ছিল, আর হাত পা ভালো ছিল, এখন এই হয়ে গেছে, মানে হাঁটা চলা না করতে করতে এরকম হয়ে গেছে। ডাক্তার দেখাইলে আরো ভালো হইতো, কিন্তু টাকা পয়সার জ্বালায় ডাক্তার দেখাইতে পারে না বাপ মা। কিন্তু বাবাটা ভালো না, মারা অনেক কষ্ট করে, প্রতিদিন আমাদের কাছে যে কান্নাকাটি করে, বলে যে আমার টাকা পয়সা যদি থাকতো, আমার চাইল নাই, কিভাবে চলাফেরা করবো আমি। তাই আমাদের অনেক খারাপ লাগে। আমরাও মানে এরকম জমিদার না যে হারে চালাবো, এই যে সরকার থেকে কিছু পায় না। এখন সরকার যদি হ্যাঁ দিত, একটা জায়গার জমির ব্যবস্থা করে দিত, যে একটা ঘর আছে, ঘরটা পানি পড়ে, এরা থাকতে পারে না, অনেক কষ্ট হয়। হ্যাঁ, ভাঙ্গা দুয়ার নাই, ঘর দিতে পারে না। তারপর যদি একটা সরকার থেকে জমি দিত, আর ঘরটা যদি ঠিক করে দিত, আর এই যে প্রতিবন্ধী বাচ্চাটা যদি একটা হুইল চেয়ার দিত, তাহলে হ্যাঁ একটু কষ্ট মষ্ট করে খাইয়ে বাঁচতে পারতো।